অকাল বৃষ্টিতে আলু চাষিদের ক্ষতি হয়ে গেছিল, সেই খবর আমরা সম্প্রচারিত করেছিলাম, অর্থাৎ টাইমস অফ নিউজ বাংলায় দেখিয়েছিলাম যে সিঙ্গুরের চাষিরা তারা কিন্তু একেবারে মাঠে নেমে তারা মাথায় হাত দিয়ে বসে পড়ার মতো অবস্থা, অর্থাৎ বিঘে বিঘে আলু কিন্তু আলু গাছের গোড়ায় জল জমে সেই নষ্ট হয়ে গেছে এবং সেই সংবাদ আমরা প্রচারিত করেছিলাম। কিন্তু আজকে মোসাট মুকুন্দপুরে এসে একেবারে উলট পুরাণ দেখাবো যে এই যে চন্দ্রমুখী আলু, সেই চন্দ্রমুখী আলু কিন্তু যারা চাষ করেছেন একেবারে বিঘে বিঘে আলু চাষ হয়েছে এখানে। প্রায় ওই অকাল বৃষ্টির আগে যেটুকু জানতে পারছি যে প্রায় 9-10 দিন আগে, অকাল বৃষ্টির 9-10 দিন আগেই আলু বসানো হয়েছিল, এই আলু বীজ, এবং সেই আলু গাছ কিন্তু একেবারে চন্দ্রমুখী আলু দেখছেন বিঘের পর বিঘে চাষ করা হয়েছে। এবং বৃষ্টির পরের অবস্থা দেখাবো যে এখানে কিন্তু দেরি হলেও সেই আলু বীজ বসিয়েছেন আলু চাষি, এবং সেই গাছ কিন্তু ছোট আকারে, ছোট হলেও যেটা এনারা আশা করছেন যে মার্চ এপ্রিলের মধ্যে এই আলু উঠে যাবে। আর এই যে ওপাশও আপনাদের দেখাবো যে চন্দ্রমুখী আলু কিন্তু এই যে কাঠার পর কাঠা, অর্থাৎ এখানে যেটুকু জানতে পারছি বিঘে বিঘে এই চন্দ্রমুখী আলু চাষ হয়েছে এবং সেই গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে অনেক, আপনাদের দেখাচ্ছি। এবং পাশে পাশে এখানে দেখাবো যে এখনও আলু চাষি তিনি কিন্তু, অর্থাৎ কোনো গাছের সাথে কোনো গাছ যাতে মিশে না এ হয়, একটু আসবো সরাসরি তার কাছে। দাদা, এই যে আলু গাছগুলো দেখছি সরিয়ে দিচ্ছেন, এটা কেন? এটা জল পাওয়ার জন্য, যে জল যাতে না আটকে অন্য ডাঁড়ার না ডুবে যায়, সেই জন্যে আমরা সাইডে সাইডে সরিয়ে দিয়ে জল সরাসরি যেন পায়। আচ্ছা, মানে প্রত্যেকটা ধাপে যাতে জল থাকে, জল থাকে আবার পায়, সমানভাবে জলটা পায়। কিন্তু এক সময় যেটা জানতে পারলাম যে আলু চাষিদের মাথায় হাত হয়ে গেছিল সিঙ্গুরের, এই আলু চাষ করতে গিয়ে অকাল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিল। আমাদের দিকে তো 10-11 দিন, 8 দিন, কারো 7 দিন আগে বসানো হয়েছিল, ওই অকাল বৃষ্টির আগে। তো মাটিতে আমাদের যে আলুটা বীজটা বসানো হয়েছিল, তো বেশিরভাগই 100%ই মাটিতে শেকড়টা নিয়ে নিয়েছিল, অঙ্কুর উঠে গেছিল। আচ্ছা, সেই কারণে মনে হচ্ছে পচনটা ধরেনি, পচনটা খুবই এসেছে। আচ্ছা, তাহলে এই আলু মানে উঠবে কবে আশা করছি? আশা করছি ফাল্গুন মাসে 15 তারিখে উঠে যাবে। আচ্ছা, চন্দ্রমুখী আলু টাইম একটু বেশি নেয় আর জ্যোতি আলু টাইম কম নেয়, আর পোকরাজ আর আপনার সুপারস্টিক আলু এর টাইম কম হয়, ও 2.5 মাস 2 মাসের মধ্যে হয়ে যায়, 50 দিনের মধ্যে হয়ে যায়। দর্শকদের কি বলা যাবে ইংরেজির কত তারিখ নাগাদ এটা আশা করা যায় মার্কেটে আপনারা ছাড়বেন? ইংরেজির আপনার এপ্রিল মাস পড়ছে, এটা তো আপনার হচ্ছে আপনার 20 তারিখ নাগাদ ছেড়ে দেওয়া হবে, স্টোরে চলে যাবে। এবং কেউ কেউ কিনতে চাইলে আপনাদের কাছে এখানে সরাসরি আসতে পারে? হ্যাঁ, আসতে পারে, না খুব ভালো হবে, সরাসরি এলে আমরা দুটো পয়সা পাবো। তো এক তো চাষিরা, আলু চাষিরা প্রচুর 2 নম্বরই ব্যাপার, এক দাম বলে এক অন্য করে, যদি অন্য পার্টি আসে আমরা 2 পয়সা বেশি পাবো, খুবই ভালো হয়, কৃতজ্ঞ। আচ্ছা, যারা যারা এই চন্দ্রমুখী আলু খান আপনাদের কাছে সরাসরি এলে আপনারা বেচে দেবেন? একদম। মানে নরমালি কত করে কিলো হতে পারে নতুন চন্দ্রমুখী? নতুন চন্দ্রমুখী তো বলা যাবে না, মার্কেট হিসেবে তৎক্ষণ না উঠছে বলা যাবে না, মোটামুটি নর্মালি 16-17 টাকা তো হবেই। আচ্ছা, তো হওয়া দরকার, আরও বেশি হওয়া দরকার, কেননা আমাদের রাসায়নিক যে সার কিনছি আজকে বর্তমানেতে 1900, কোথাও ব্ল্যাক মার্কেটে 2200-2500 নিয়েছে। আমরা সমবায় থেকে নিয়েছিলাম, তাতে তো একটা ন্যানো দিয়েছিল, আর প্লাস যে সারের বস্তা তো সরকারি হিসেবে 1570 টাকা নিয়েছিলেন, সেই হিসেবে আমাদের একটু কস্টলি কমই হয়েছে। সরকার থেকে কোনো রকম সাহায্য? না, সরকার থেকে আমরা কোনো রকম সাহায্য পাই না, ওই সমবায় থেকে লোন নিলে লোন পাই, বাকি সরকার থেকে কোনো সাহায্য। কিষাণ মান্ডি কার্ড আপনার নেই? কিষাণ মান্ডি কার্ড আছে, কিষাণ মান্ডি তো এখানে নেই, তো কিষাণ মান্ডিতে আমাদের মশাটা এরিয়া নেই। আচ্ছা, একমাত্র ধান, কিষাণ মান্ডিতে ধান নেওয়া হয়, আমরা কার্ড আছে, ধান ডেট করেছি, 10 তারিখে নাগাদ ধান আছে, মশার ভিডিও এতে। সরকারি লোন সাহায্য কিছু পান? সরকারি সমবায় থেকে পাই,
কিছু পাওয়া যায় না। তারপরে তো সরকার জমিতেও তো মাঝে মধ্যেই আপনাদের থেকে ডাইরেক্ট আলু কেনে। ডাইরেক্ট আলু কেনে, আমাদের দিকে কেনে না। আমাদের কেনে ওই যে মিড ডে মিল করা আছে ওইখানে হয়তো বললো 10 বস্তা 20 বস্তা দিতে। বাকি এমনি সরকারি হিসেবে মতলবে আমরা কোনোদিন বিক্রি করিনি, কোনোদিন আসছে যোগাযোগ। কোল্ড স্টোরেজের মালিকরা এসে নিয়ে চলে না, মালিকরা না, ফোড়েরা এসেনি। ফোড়েরা এসেনি। আচ্ছা, মালিক মাঠে আসে না। তো এই যে ফোড়েরা আসে, এটা কি আপনারা চান মানে ফোড়েরা আসুক? কিছু করার নেই। আমাদের যে সমবায় যে লোন নেওয়া আছে, ধার দেওয়া আছে, কোনো সারের দোকানে বলুন, মশাট বাজারে যে সারের দোকান আছে তার থেকে তো আমাদের লেনা দেনা চলে। তো সব সময় তো ক্যাশ পয়সা কেনা যায় না, তো সেই হিসাবে করতে হবে আমাদের। কিছু তো বিক্রি করতে হবে, কিছু স্টোরে জমা স্থগিত করতে হবে। কি নাম আপনার? আমার নাম সৌমিত্র ভাট। ভাট। আচ্ছা, আপনি কি এই ক বিঘে আপনি চাষ করেছেন? আমি বিঘে 4 বিঘা চাষ করি। মোটামুটি কত আলু উঠবে? 350-400 বস্তা। ভালো ফলন হলে 400 বস্তা, 350-400 বস্তা হবে। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা আপনার। ধন্যবাদ। একেবারেই তাই দর্শক, বুঝতেই পারলেন যে এই যে ফোড়েরা এসে একেবারে এই ডাইরেক্ট আলু চাষিদের কাছে এসে তারা কিন্তু আলু, নতুন যে আলু চন্দ্রমুখী উঠবে সেই আলু নিয়ে গিয়ে তারা কোল্ড স্টোরেজে জমা করেন এবং সেইখান থেকে মার্কেটে সেই আলু সাপ্লাই হয়। তার ফলে একটু দামটা বেশি হয়, কিন্তু সৌমিত্র ভাট, যিনি এই মুকুন্দপুরে 4 বিঘে জমি তিনি কিন্তু আলু, এই চন্দ্রমুখী আলু দেখাবো, তিনি চাষ করেছেন এবং আশা করছেন যে যদি বৃষ্টি বাদল না হয় বা কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না হয় তাহলে ফলন একটু ভালো হবে এবং সেক্ষেত্রে তিনি আশা করছেন যে প্রায় 400 বস্তা আলু কিন্তু উঠবে এবং সেই 400 বস্তা আলু একেবারে নির্বিঘ্নে উঠুক এমনটাই চাইছেন সৌমিত্রবাবুরা। এবং তারপরে তাদের দাবি যে ফোড়েরা বাদ দিয়ে যারা বাজার থেকে রীতিমতো রেগুলার নিত্য নৈমিত্তিক তারা চন্দ্রমুখী আলু কেনেন, তারা যদি সরাসরি আমাদের কাছে আসেন তাহলে আমরা একটু কম দামে তাকে ভালো ফলটা, টাটকা আলুটা তাকে দিতে পারি এবং সেক্ষেত্রে দামও অনেক সুবিধা হয় এবং আমরা দুটো পয়সার মুখ দেখতে পাই। কারণ এই ফোড়েরা এসে একটা যা হোক দাম তারা ঠিক করে, মধ্যস্থতা করে তারা কিন্তু একেবারে পাইকারি হিসেবে সেই লটে মাল নিয়ে গিয়ে তারা কোল্ড স্টোরেজে জমা করে এবং সেখান থেকেই মার্কেটে সাপ্লাই হয়। এটা কিন্তু সৌমিত্রবাবুরা চাইছেন না। পাশাপাশি তিনি সৌমিত্রবাবু জানালেন টাইমস অফ নিউজ বাংলায় যে সরকারি সাহায্য বলতে সেরকম কিছু পাই না, একমাত্র সমবায় সমিতি থেকে লোন আর মোসাট বাজার, যেহেতু তিনি মোসাট এলাকায় মুকুন্দপুরে থাকেন, মোসাট বাজারে যে সারের দোকান আছে সেখান থেকে লেনা দেনা চলে, অর্থাৎ ধারের সার কিনে এনে এই আলু চাষ হয় এবং সেই আলু চাষে ফলন হলে একেবারে 400 বস্তা উঠলে কিছু পয়সার মুখ দেখবে এবং সেটা দিয়ে তিনি কিন্তু সমবায়ের লোন এবং সারের দোকানের লোন শোধ করে আবার আলু চাষ করবার পরবর্তী পদক্ষেপ নেবেন, এমনটাই জানালেন সৌমিত্রবাবু। অর্থাৎ এখান থেকে কিন্তু এটা বোঝা যায় যে একেবারে নির্বিঘ্নে যদি এই আলু 400 বস্তা ওঠে তবেই দুটো পয়সার মুখ দেখবেন আলু চাষিরা। অরূপ মৈত্র, টাইমস অফ নিউজ বাংলা, মুকুন্দপুর, হুগলি।